অন্যদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। কারো সাথে আলোচনা করার আগে তার সাথে ভালো সম্পর্ক সৃষ্টি করাটা জরুরি। আলোচনার সময়টা এমনভাবে বাছাই করুন যখন কেউ ক্লান্ত থাকবে না ও মনোযোগ দিতে পারবে। হয়তো ছুটির দিনে ভালো কিছু খাবার সময়, তখন সবাই একসাথে বসে কথা বলুন, কিন্তু সব সময় অন্যদেরকে তাদের পরামর্শ ও মতামত জানানোর সুযোগ দেবেন। অন্যদের মাঝে পরিষ্কারভাবে আপনার কথা তুলে ধরুন। পরিষ্কারভাবে কথা বললে সবাই সেটা বুঝতে পারবে এবং এতে যারা আলোচনায় অংশ নেবে তারা সিদ্ধান্ত খুশি মনে মেনে নেবে। আপনি আগে থেকেই বোঝার চেষ্টা করুন কি ধরনের খারাপ প্রতিক্রিয়া আসতে পারে যা আলোচনাকে নষ্ট করে দিতে পারে। যে ধরনের আপত্তি আসতে পারে সেগুলো চিহ্নিত করে কিভাবে মোকাবেলা করবেন তা ঠিক করে রাখুন। কার্যকর আলোচনার জন্য কি করা উচিত ও কি করা উচিত না সেগুলো আমরা এখন বলবো। কি করা উচিত? আপনার সঙ্গীর কথা শুনুন। তার দৃষ্টিভঙ্গিকে সম্মান করুন। আপনার সিদ্ধান্ত আস্থার সাথে বলুন। চোখে চোখ রেখে কথা বলুন। সবাই মানবে এমন বিষয়কে চিহ্নিত করুন। কি করা উচিত না? রাগবেন না। কড়া ভাষায় বা অপমান করে কিছু বলবেন না। অন্যদের দৃষ্টিভঙ্গি ফেলে দিবেন না। আপোষে অস্বীকৃতি জানাবেন না। বিচ্ছিন্ন কথা বলবেন না। অপ্রাসঙ্গিক বা অন্য কথা আলোচনায় নিয়ে আসবেন না। আপনি এবং আপনার পরিবারের সবাই চায় এমন একটা সর্বসম্মত সিদ্ধান্তে আসতে চেষ্টা করুন। আপনি যদি সেটা না পারেন তাহলে আপনাকে আবার একই বিষয়ে আলাপ আলোচনা শুরু করতে হতে পারে। এভাবেই আস্তে আস্তে দেখবেন আপনি এবং আপনার পরিবারের সদস্যরা মিলে আর্থিক লক্ষ্যগুলো ঠিক করছেন আর একসাথে সব লক্ষ্য পূরণ করছেন।